সুন্দর কথা বললেন মুফতি আব্দুর রাজ্জাক ভাই। তো ভাই যেটা বললেন প্রথমে যে ফিলিস্তিনের যে ঘটনাটা, অ্যাকচুয়ালি এখন যে মুহূর্তটা এটা খুবই মুসলিম উম্মার জন্য একটা দুঃখজনক একটা ঘটনা। এখন যেহেতু আমরা বিবর্তন নিয়ে আলোচনা করব, যদিও আলোচনা করা উচিত ছিল আমাদের ফিলিস্তিন ইসরায়েল নিয়ে, বাট খুব দুঃখের সাথেই বলতে হচ্ছে যে আমরা সেই বিষয়টা আলোচনা করতে পারছি না। কারণ কিছু কিছু সময় এরকম যায়, যেরকম হয়তো এরকম একটা বেঙ্গলি একটা গান ছিল না, যে আমি চিৎকার করে কাঁদিতে চাইয়া করিতে পারিনি চিৎকার। তো ঠিক ওইরকমই কিছু বলতে চেয়েও হয়তো আমরা বলতে পারতেছি না। আহ আপনারা হয়তো জানবেন যে একটু বলি, সরকারের বিরুদ্ধে কথা বলা বা কেউ যদি কথা বলে তার পরিস্থিতি বা তার অবস্থা কি হয় সেটা হয়তো কেউ সারা বিশ্ব অজানা নয়, জানেই সবাই। যদিও ভারতকে মাদার অফ ডেমোক্রেসি বলা হয়, তো মাদার অফ ডেমোক্রেসি যদিও বলা হয়, তারপরেও সরকারের বিরুদ্ধে যখন কেউ ভারতে থেকে কথা বলে তার অবস্থা কি হয় তা নতুন করে আর বলার কিছু নেই। তো আমি একটা কথা বলেই এই বিষয়টা শেষ করি। ফিলিস্তিন ইসরায়েলের বিষয়টা আমি দেখলাম অনেক আমাদের যারা আলেম আছে তারাও দুইটা ভাগে বিভক্ত হয়ে যাচ্ছে। কেউ ইসরায়েল হামাসকে সমর্থন করছে, কেউ করছে না, কেউ ইসরায়েলকে সমর্থন করছে, কেউ করছে না। এটা যার যার পার্সোনাল ব্যক্তিগত বিষয়। আমি আহ শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী একজন ছিলেন, কেভ শহরের প্রধান ধর্মযাজক ছিলেন, তিনি একটা সুন্দর কথা বলেছিলেন। কথাটা হলো এরকম: জুলুমের কালে তুমি যদি নিরপেক্ষ থাকো তাহলে তুমি জালিমের পক্ষ নিয়েছিলে। যখন কোন জায়গায় জুলুম হয় আর তুমি যদি নিরপেক্ষ থাকো, বলতে থাকে না লিবারেল থাকে, নিরপেক্ষ, আমরা কারো পক্ষে নয়, তো তার মানে কি তুমি সেই সময়টা জালিমের পক্ষেই আছো। তো এটা আমাদের বা আমাদের কোনো হুজুরদের কথা না। সো এই কথাটা বলেই যারা বুঝতে পারছেন তারা তো ভালো, আর যারা বুঝতে পারেন নাই এর থেকে হয়তো বলার উপযুক্ত সময় এটা না, হয়তো আমরা ভবিষ্যতে বলবো। তো নেক্সট আমরা শুরু করি বিবর্তনবাদ দিয়ে। তো আমরা আগের পর্বে দেখেছিলাম